মুসলমান ভাইয়েরা আমার, আমার নবী ১৫০০ বছর আগে সোনার জবানে হাদিসের মধ্যে জানিয়ে গিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আমার নবী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, ভালো করে তোমরা মনে রেখো, আমি তোমাদের পয়গম্বর বলছি, আমি তোমাদের নবী বলছি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, ঈমানদার আর বেঈমান এই দুইটার মধ্যে পার্থক্য একটা, তারকুস সালাহ, কেবলমাত্র নামাজ পরিত্যাগ করা, শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়া। রহমাতাল লিল আলামিন দয়াল নবী আমার আয়েশাকে বলতেছেন, ও আয়েশা, পৃথিবীর জমিনে যারা আমার উম্মত হবে, আমাকে যারা নবী বলে মানবে, আমাকে যারা শিক্ষক রূপে গ্রহণ করবে, ও আয়েশা, তারা আমার সাজেশন মোতাবেক জীবন পরিচালনা করবে। আয়েশা রে, আমার সাজেশন মোতাবেক তারা ঈমানওয়ালা হতে চাইবে, ঈমানদার হতে চাইবে। মুসলমান ভাইয়েরা আমার, আমার নবী বলতেছেন, আয়েশা, যারা আমার উম্মত ঈমানওয়ালা হতে চাইবে, ঈমানওয়ালা হওয়ার জন্য নামাজ কায়েম করবে। আয়েশা রে, এই নামাজ কায়েমের আগে কোরআনের বিধানটাকেও তারা মানবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানা দিলেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর ঈমানওয়ালা বিশ্বাসী বান্দাবান্দীগুলোকে ডাক দিয়েছেন, ও ঈমানওয়ালা, ও বিশ্বাসী বান্দাবান্দি, আমি তোমাদের রব তোমাদের জন্য বলছি, তোমরা শোনো, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নেবে, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, যখন তোমরা নামাজের জন্য তৈরি হবে, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল তোমরা ধৌত করে নেবে, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মুসা করে নেবে, ও আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা দুখানি তোমরা ধৌত করে নেবে। আমার নবী হযরত আয়েশাকে ডেকে বলতেছেন, আয়েশা, পৃথিবীর জমিনে আমার যারা উম্মত হবে, তারা নামাজ কায়েম করবে, ঈমানওয়ালা হওয়ার জন্য নামাজ আদায় করবে। ও আয়েশা শোনো, এই নামাজ আদায়ের আগে কোরআনের বিধানটাকে ফলো করবে, কোরআনের কথা মতো তারা তাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, অর্থাৎ ওযু বানাবে। ও আয়েশা, মনে রেখো, আমার যে উম্মত নামাজের জন্য ওযু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের চেহারায় আল্লাহ নূর দিয়ে উজ্জ্বল বানায়া দিবে। আয়েশা, আমার যে উম্মত নামাজের জন্য ওযু বানাবে, আল্লাহ হাসরের ময়দানে তাদের চেহারায় নূর দিয়ে উজ্জ্বল করে দেবেন। আর তোমার ওই লাল ঘোড়ার মাঝে সাদা ঘোড়া চিনতে যেমন কোনো অসুবিধা হয়নি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোটি কোটি মানুষের মধ্যে সব নবীর উম্মাতের ভিতর থেকে আমার উম্মাতকে চিনে নিতে অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, নবী আমার উম্মাতকে চিনবেন কি দেখে? কথা কয় না, চেহারার উজ্জ্বলতা, নূর দেখে। ও বন্ধু, যদি আমার আপনার চেহারার উজ্জ্বলতা বাড়ানো লাগে, বছরে দুবার ঈদগার মাঠে রুমাল বাঁধলে হবে তো? কথা কয় না। সপ্তাহে একদিন দুরাকাতের জন্য মসজিদের প্রথম কাতারে গেলে হবে তো? তাহলে কি করা লাগবে? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলতেছেন, পরীক্ষায় উত্তীর্ণ তারা হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা গোটা রাত অতিবাহিত করবে সেজদা এবং দাঁড়িয়ে, অর্থাৎ নামাজের মধ্য দিয়ে। বন্ধু আমার, পরিতাপের বিষয়, আমরা নিজেদেরকে মুসলিম দাবি করতেছি, কিন্তু আমাদের ভিতরে প্রাথমিক পর্যায়ে রাসূলুল্লাহর বর্ণিত প্রথম স্টেপ যেটা নামাজ, সেই নামাজটাই নাই। বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেবো নাকি? সম্মানিত ভাইরা আমার, আমি কিন্তু আলোচনা করছি, যে বিষয় নিয়েছি আলোচনা করতে গেলে এভাবে এখন চলতেই থাকবে। আপনারা কি সাথ দেবেন? সাথ দেবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
আর একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতে বলতে এত সময় পর্যন্ত আপনাদেরকে নিয়ে আগে আসতেছি, ভাই আমার শুরুতেই বলেছি আল্লাহ আপনার থেকে আমার থেকে পরীক্ষা নেবেন। আর এই পরীক্ষার জন্য প্রস্তুতি এই পৃথিবী থেকে আপনাকে আমাকে নিতে হবে। কেমনে নেবেন তার দৃষ্টান্ত একটা একটা করে কোরআনের আয়াত দিয়ে দিয়ে বোঝাচ্ছি। ভাই আমার সর্বোপরি এতটুকু আপনাদেরকে বলি, বন্ধু যদি মনে করেন পরীক্ষায় পাশ করা লাগবে, আজকের থেকেই তাওবা করে নিজেকে পরিবর্তন করে নিয়ে আসতে হবে। আপনি জানেন না আজকের যে ইসলাম আমরা পেয়েছি, জন্মের পরেই ইসলামকে পেয়েছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এইভাবে তানারা ইসলাম পাননি। আমরা যেরকম কোরআন পেয়েছি তারা এইভাবে কোরআন পাননি। তাদের অনেক মেহনত করা লেগেছে, অনেক কষ্ট করা লেগেছে, নিজেদের রক্ত ঝরাতে হয়েছে, এমনকি নিজেদের জীবন কুরবানি পর্যন্ত করতে হয়েছে। আপনার আমার তো কিছুই করা লাগে না, লাগতেছে? বোরাকের কোনো মুসলমান কি বলতে পারবেন যে মাওলানা আব্দুর রহমান আমি যদি নামাজ পড়ি আমাকে মানুষ নিষেধ করে? পারবেন না। কেউ কি বলতে পারবেন যে আমি যদি আল্লাহ নামের জিকির করি মানুষ আমাকে নিষেধ করে? পারবেন না। তথাপিও আপনার আমার ভিতরে আল্লাহর হুকুম, আল্লাহ পাকের যে বিধান, আল্লাহর মূল যে শরিয়াতের মূল আইন, মূল কানুন যেগুলো, সেগুলোকে আমরা দিনের পর দিন বিসর্জন দিতেছি, যার কারণে আজকের আমরা সর্বজাতির কাছে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আপনি দেখেন আজকের যদি আমি আপনি আমার ইমানটাকে স্ট্রং রাখতে পারতাম, আমাদের ইমান যদি ঠিক মজবুত করে রাখতে পারতাম, বেঈমানদের বাবার সাধ্য ছিল মুখ দিয়ে জবান দিয়ে উচ্চারণ করার যে মুসলমানদেরকে ভারত থেকে তাড়িয়ে দেব। এই কথা কন না কেন? ওদের বাবার সাধ্য ছিল বলার? আজকে তারা বলতেছে কেন? ফুটবলের মতো লাথি মারতেছে। মুসলমান দেখতেছে ফুটবলের মতো লাথি মারতেছে, একবার এদিক থেকে লাথি খায় মুসলমান ওদিকে যায়, ওদিক থেকে লাথি খায় মুসলমান এদিকে আসে। এর কারণ কি? আমার ক্ষুদ্র জ্ঞানে, স্বল্প জ্ঞানে যতটুকু গবেষণা করে দেখেছি, এর মূল কারণ হলো মুসলমান তার মুসলমানিত্বটাকে হারিয়ে ফেলেছে। বড় দুঃখের বিষয়, মুসলমান আজকে তাদের ঈমানগুলোকে বিক্রি করে ফেলতেছে, মুসলমান জাহান্নামটাকে ক্রয় করতেছে। বলবেন কিভাবে? ভাই আমার, না বললেও নয়, সমাজকে যদি আমাকে দূষণ মুক্ত করা লাগে। আপনার বড়কে এই রকম ব্যবসা চলতেছে যে বৌরি সই করিয়ে 50,000 টাকা, কথা কয় না, চলতেছে। বউ একটা সই করবে 50,000 দেবে। বুঝতেছেন কি? আল্লাহু আকবার। গোটা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। ভাই এটা তো আজকের নতুন কিছু না, এই পরিকল্পনা রহমাতাল লিল আলামিন পৃথিবীতে যেদিন আসবেন সেই দিন থেকেই। রাসূলুল্লাহ তখনও মায়ের গর্ভে ভূমিষ্ঠ হননি, বেঈমানরা বার হয়েছে, আমার রসুলকে ধ্বংস করবে, শেষ করবে, কতল করবে। মক্কায় চলে এসেছে, কাবার চত্বরে তৎকালীন সময়ে কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন আমার রসুলের দাদু আব্দুল মুত্তালিব। বেঈমানরা দলবদ্ধভাবে কাবার চত্বরে ঘোরাফেরা করছে আর চিন্তা করছে, বলা বলি করছে যে আজকের এই মুহাম্মদ পৃথিবীতে আসবে কুরাইশ বংশে। আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি এই আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গিয়েছে। আমি দেখছি কারা যেন, তাদের চিনি না জানি না, তারা নিজেদের মধ্যে বলা বলি করছে। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? তারা আমাকে
অল্প সময়ের মধ্যে সংক্ষেপে বলল যে আজকেই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হবে, যে নাকি একটা নূতন জীবন ব্যবস্থা নিয়ে আসবে, যে আল্লাহর একত্ববাদের স্বীকার করাবে, মানুষকে জানাবে, বোঝাবে। আমরা ইহুদি সম্প্রদায়ের আমরা চাই আজকের মায়ের কোল থেকেই তাকে শেষ করে দিতে। ইহুদি বেঈমানদের চক্রান্ত কখন থেকে? রহমাতাল লিল আলামিন পৃথিবীতে আসবেন সেই সময় থেকে কিয়ামত পর্যন্ত তারা এই চক্রান্ত করবেই করবে মুসলমানকে ধ্বংস করার জন্য। আর আমরা মুসলমান মাথা মোটা, আফসোস হয় আমরা তাদের ফাঁদে পা দিতেছি। রাসূলকে শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল, পারেনি। আমি মৌলভী আব্দুর রহমান কটা কিতাব পড়েছি, কত আর ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। বেধর্মীদের ভিতরে এমন অনেক মানুষ আছে ইসলাম সম্পর্কে তারা এত পরিমাণে রিসার্চ করেছে, গবেষণা করেছে, আমার থেকে তারা 1000 গুণ বেশি ইসলাম সম্পর্কে জেনেছে। তারা জেনে জেনে বুঝেছে মুসলমানদেরকে মারতে গেলে এই বন্দুক দ্বারা হবে না। কেন না? মুসলমানদের ঈমান যদি ঠিক থাকে, মজবুত থাকে, বন্দুকের গুলি তাদের বক্ষ ছেদন করবে না। সুবহানাল্লাহ কোন। ঈমান যদি স্ট্রং থাকে ওই কামানের গুলি মুসলমানদের বক্ষ ছেদন করতে পারবে না। তারা জানে মুসলমানদের ঈমান যদি মজবুত থাকে মুসলমানদেরকে মেরে কেটে শেষ করা যাবে না। অতএব আগে ওদের ঈমানটাকে ধ্বংস করা লাগবে। ঈমান ধ্বংস করবে কি করে? ওরা জানে, ইতিহাস পড়েছে, ওরা বদরের ইতিহাস পড়ে জানে মুসলমান পিছিয়ে আসে না। ওরা উহুদের ইতিহাস পড়েছে, উহুদ প্রান্তরের বর্ণনা, এই ইতিহাস পড়ে ওরা জেনেছে মুসলমানরা লোভী, ওদের টোপ দিলেই টুপ করে গিলে নেবে। পুকুরে মাছ ধরার সময় ছিপ দেই না আমরা? ছিপের আগায় কি দেওয়া হয়? বসির আগায় টোপ দেওয়া হয়। ময়দা বা আরো যে সমস্ত ফিসফুড মাছের খাবার একত্রিত করে গুলে ওই বড়শিতে দিলে মাছ লোভ সামলাতে না পেরে সেটা এসে গিলে নেয় আর গালে বেঁধে চায়। বেঈমানেরাও পরিকল্পনা করেছে মুসলমানদেরকে ধ্বংস করতে হবে। কি করে? না আগে তাদের ঈমান শেষ করা লাগবে। রাসূল জানিয়েছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। কে সে দাইয়ুস? সোজা কথা, যারা সমাজে স্ত্রী লোকদেরকে আগিয়ে দিয়ে পয়সা নাই, এরাই দাইয়ুস। এখন আপনি বলবেন বেঈমানরা কি পরিকল্পনা করেছে? ওরা জানছে যে এদেরকে মারতে গেলে আগে ঈমান শেষ করা লাগবে। কিভাবে ঈমান শেষ করবে? ওরা লোভ দেখিয়েছে, টোপ দিয়েছে। মুসলমানরা লোভী, ওদের বলো 20,000 দেব যদি একটা সই করে তোমাদের বিবি। এই যে বন্ধনের লোন যারা নিয়েছেন, একজনও কি বলতে পারবেন পুরুষ মানুষ সই করলে টাকা দিয়েছে? হ্যাঁ, কাকে সই করাতে হবে? মহিলাকে। মহিলা সই না করলে অফিসার বাবুর মন ভরবে না। আমি মাথা মোটা মুসলমান, আমার বৌরি পাঠাচ্ছি, যা অফিসারে এসে একটু সাক্ষাৎ করে আয়, সই একটা কর আর 50,000 লিয়ে আয়। ও ভাই, আপনি আপনার বাড়ির মেয়েটাকে, আপনার বিবিটাকে, আপনার মাটাকে আপনি পরপুরুষের সম্মুখে পাঠাই দিতেছেন শুধুমাত্র লোভের তাড়নায়। 50,000 টাকা লোন আপনাকে দেবে। আপনি কি জানেন আপনার রাসূল আপনার জন্য কি থিওরি দিয়েছে? ভাই সময় সংক্ষেপ, শুধু এতটুকু এই হাদিসের বর্ণনা দিয়েই মনে হয় হযরত এসে গিয়েছেন, বিয়াদবি হচ্ছে। আমি 10টা পর্যন্ত শুধু একটা হাদিসের বর্ণনা দিয়েই আপনাদের থেকে বিদায় নেব। মাশাআল্লাহ, হুজুর এসেছেন, তিনি সুন্দরভাবে আলোচনা করবেন। সম্মানিত হাজিরিন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা দেন, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী আমার কোন একদিন নামাজে পড়তে আল্লাহর দরবারে হাত উঠিয়েছে। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আমার নবী আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও রব্বুল আলামিন, আপনি আমাকে গরিবী হালাত দান করেন। ও আমিতনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় মৃত্যুবরণ করাবেন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আপনি আমাকে গরিব অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। ওয়াকালাত আয়েশা লিমা ইয়া রাসূলুল্লাহ,
হযরত আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইতিপূর্বে এমন দোয়া কোনোদিন তো আপনাকে করতে শুনি নাই। আজকের আপনি যেমন দোয়া করেছেন, আপনি আল্লাহকে ডেকে বলতেছেন আল্লাহ আমাকে গরিবী হালাত দেন। আজকে আপনি আল্লাহকে ডেকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় মৃত্যুবরণ করাবেন। আপনি আল্লাহকে ডেকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। নবী গো, আপনাকে তো এমন দোয়া এর আগে কোনোদিন করতে শুনি নাই, কেন আজকে আপনি এমন দোয়া করেছেন? আমার নবী, রহমতের নবী, দয়ার নবী আমার সেদিন আয়েশাকে ডেকে বলেছিলেন, ও আয়েশা, আমি নবী কেন এই দোয়া করেছি? আয়েশা শোনো, আমি রহমাতাল লিল আলামিন এই জন্যই তো এই দোয়া করেছি। নবী বললেন, ক্বালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা করিবা। আমার নবী হযরত আয়েশাকে ডেকে সেদিন বলেছিলেন, ও আয়েশা, আমি নবী এই জন্য গরিবী হালাত চেয়েছি, আমি নবী এই জন্যই তো গরিবী অবস্থায় মৃত্যুবরণ করতে চেয়েছি, আমি নবী এই জন্য তো গরিব অবস্থায় হাসরের ময়দানে উঠতে চেয়েছি। ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের পরেতে পৃথিবীর ধনী মানুষদের চাইতে 40 বছর আগে পৃথিবীর গরিব মানুষগুলাকে জান্নাত দিয়ে দেবে। আয়েশা, পৃথিবীর ধনী মানুষের চাইতে 40 বছর আগে আল্লাহ পৃথিবীর গরিব মানুষগুলাকে জান্নাত দিবে, সেই জন্য আমি গরিবী হালাত চেয়েছি। ভাই আমার, আপনার নবী, আপনার শিক্ষক গরিবী হালাত চেয়েছেন আল্লাহর কাছে, আর আপনি আপনার বিবিকে আগিয়ে দিয়ে অবৈধ পন্থায় বন্ধনের লোন নিয়ে ঘরের সিলিং করতে চাইছেন, ঘরেতে বক্স খাট লাগাতে চাইছেন, ঘরেতে 32 ইঞ্চি এলইডি টিভি লাগাতে চাইছেন। আপনার তো লজ্জা হওয়া দরকার। আপনি কোন মুখে বলেন আপনার রাসূল, আপনি আপনার রাসূলের উম্মত? কোন মুখে? নিজের তো বিবেক হওয়া দরকার। এই সামান্যটুকু লজ্জা শরম তো আপনার ভিতরে জন্ম নেওয়া দরকার, যে আপনার রাসূল যিনি নিজে আল্লাহর কাছে গরিবী হালাতের জন্য দোয়া চেয়েছেন, আপনি মেহনত করেন, আল্লাহ আপনার হাত পা চোখ কান নাক মুখ দিয়েছেন, আপনার আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনার শক্তি দান করেছেন, এই সব কিছুতে মেহনত করে অর্থ কামান হালাল পন্থায় ধনী হন, বাধা নাই, ইসলাম নিষেধ করেনি। কিন্তু অবৈধ পন্থায় টাকা নিয়ে আপনি বাড়ি বানাবেন, গাড়ি কিনবেন, কোথায় পেয়েছেন এ থিওরি? কে দিয়েছে আপনাকে এ অর্ডার? অতএব সম্মানিত হাজিরিন, যতটুকু বলেছি ভাষাগত দিক থেকে আপনারা যদি কেউ কোনো প্রকার ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসাবে আবারও বলছি, কথা বলতে যেয়ে, উদাহরণ দিতে যেয়ে হয়তোবা অনেক চড়া কথাও আপনাদের সম্মুখে বলে ফেলেছি। যদি ব্যথা পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। আর সর্বদা একটা কথা মনে রাখবেন, মৃত্যুবরণ আপনাকে করতেই হবে, আল্লাহর দরবারে আপনাকে হাজিরা দিতেই হবে। কেমনে দেবেন, কি নিয়ে হাজিরা দেবেন, সেটাকে মাথায় রেখে আজকের থেকেই আগামী দিনের পথ চলা শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।